নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে 10 মিনিটে মটরের ঘুগনির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে 10 মিনিটে এই ঘুগনি বানাবেন আপনারা সেটা দেখে নিন, আর দেখলে আশা করি এইভাবেই আপনারা এবার থেকে বানাবেন। রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু এই ঘুগনি ভালো লাগে। আবার যদি একটু চাটের আকারে খান সেটাও কিন্তু ভালো লাগে। ঘুগনির ওপরে সামান্য একটু পেঁয়াজ কুচোনো, একটু বিট নুন, লেবুর রস বা তেঁতুলের পাল্পও দিতে পারেন। আর উপরে একটু ঝুরি ভাজা দিয়ে যদি ঘুগনিটা খান, একটু ধনেপাতা দিলে তো আরও ভালো লাগে। মুখের স্বাদ বদলানোর জন্য ঘুগনি এইভাবে বানিয়ে চাটের মতন করে খেলে কিন্তু সন্ধেবেলায় খুবই ভালো লাগে। আর এই রেসিপি দেখার পরে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আসুন রেসিপিটা শুরু করা যাক। মটরের ঘুগনি বানানোর জন্য এখানে আমি 250 গ্রাম মটর ভিজিয়ে রেখে দিয়েছি 4 ঘন্টা আগে। মটরটা খুব সুন্দর করে ভিজে ফুলে উঠেছে, আর ভালো করে ধুয়েও নিয়েছিলাম আগে। আর একটা বড় সাইজের আলু দেখুন আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার রান্না করার জন্য প্রথমে একটা কুকার আমি বসিয়ে দিয়েছি, আর কুকারটা গরম হয়ে যাওয়ার পরে সর্ষের তেল দিয়ে দিলাম। রান্নাটা আমি সর্ষের তেল দিয়েই করছি, আপনারা যে কোনো তেলেই এই রান্নাটা করতে পারেন। তেল গরম হয়ে যাওয়ার পরে এখানে অল্প গোটা জিরে ফোড়নে দিচ্ছি, আর দিয়ে দেবো 2টো তেজপাতা। গোটা জিরে ভালো করে ফুটে উঠেছে, এবার এখানে পেঁয়াজ কুচোনো দিয়ে দেবো। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচোনো এখানে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে, যখনই কালারটা হালকা চেঞ্জ হয়ে যাবে সেই সময় অবধি একটু ভাজতে হবে। দেখুন ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা আলুটাও এখানে দিয়ে দিচ্ছি। আলু দিয়ে আরও আমি 1 মিনিটের মতন ভাজবো, খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই। 1 মিনিট আলু ভাজা হয়ে গেছে, এবার কিছু মশলা দেবো। প্রথমে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ রসুন বাটা আর 1.5 চামচ আদা বাটা, আর এখানে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা চিড়ে। এই সমস্ত মশলা দিয়ে দিলাম, অল্প লবণ দিয়ে দিলাম। মশলাটা একটু কষিয়ে নিতে হবে, আর এখানে অল্প করে জল দেবো। তার আগে একটা টমেটো কুচোনো দিয়ে দিচ্ছি, আর অল্প জল দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে যাতে কাঁচা মশলার গন্ধ একদম চলে যায়। এই মশলা কষাতে অন্তত 3-4 মিনিট লাগবে। টোটাল 5 মিনিটে আমার মশলা কষানো হয়ে গেছে। এবার এখানে আমি ভিজিয়ে রাখা মটরটা দিয়ে দিচ্ছি। মটর দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। মশলার সাথে মটরটা মিশিয়ে নিলে হবে, ভাজার দরকার নেই। এবার প্রয়োজন অনুযায়ী জল দেব, জল দিয়ে মটরটা সেদ্ধ হতে দেব। দেখুন কতটা জল দিয়েছি, আপনারা নিজেদের যতটা ঝোল রাখবেন সেই পরিমাণে জল দেবেন। জল দিয়ে দিয়েছি, আর নুন চেক করে আরও খানিকটা আমি এখানে লবণ দিয়ে দিলাম। লবণ ভালো করে মিশিয়ে আমি প্রেশার কুকারের ঢাকনা আটকে দিচ্ছি। 3-4টে সিটি দিয়ে নিয়েছি। কুকারের ভাপ ছাড়ার পরে আমি মটর দেখাচ্ছি আপনাদের, দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এইভাবে করলে কিন্তু খুব তাড়াতাড়ি ঘুগনি তৈরি হয়ে যায়। তবে নামানোর আগে এখানে একটু গরম মশলার গুঁড়ো দেবো, আর একটুখানি গ্যাসটা আমি জ্বালিয়ে দিয়েছি। গরম মশলার গুঁড়ো দিয়ে আরও 30 সেকেন্ডের মতন একটু জাল করে নেব ঘুগনিটাকে। দেখুন একদম ঘুগনি রেডি। আপনারা এইভাবে বানিয়ে নিন, 10 মিনিটে ঘুগনি কিন্তু রেডি হয়ে যায়। বাড়িতে কেউ এলেও তাদের সাথে গল্প করতে করতেও কিন্তু ঘুগনিটা আপনারা বানিয়ে নিতে পারবেন। এই ঘুগনি দেখার পরে যদি আপনাদের ভালো লাগে কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।